হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এ ক্রেজি গেমার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক ভাই, এই ভিডিওটা আমি রেকর্ড করছিলাম রোজার ঈদের পরের দিন। আর মাশাল্লাহ, আজ থেকে 7 নম্বর মাস আমি এখন এডিট মারাই। কিছু বলো, আসলে মানুষ মানে ভুলনছি, মানুষ ভুলবে, এটা একটা স্বাভাবিক এবং ন্যাচারাল। যাই হোক, আজকে আমরা আসছি একটি নতুন টপিক নিয়ে। অনেকে হয়তো এখন ভাবেন ভাই থাম্বনেলে লেখা আছে ট্রেন, আসলে ভাই এটা একটু মানে এই দিয়ে করছিলাম তো আর কি, বুঝেন? এটা একটা বোকা চোখা ওরকম বোঝে না আর কি, তাই আর কি। আজকের মেইন টপিকই হচ্ছে যে পিকে। এই পিকের মধ্যে যেখানে এনিমির জমা সমারোহ, সেখানে এসে কি করে ফাইট করতে হবে। প্রথমে আমার আছে একটা ট্রোগন, আর ট্রোগন মানে কিছু মাইর লাগবো, মাইরের না আসার কোনো কথা নাই। হ্যাঁ আচ্ছা, ট্রোগন ভাই ট্রোগন আমি আসলে হেডশট মারতে চেয়েছিলাম, দেখে হেডশট মানে দেখালাম। এবার দেখে না হেডশট টাকা আরে বলে কি রে, এই আমার এই ট্রোগনের এমন নাই ভাই, এই ট্রোগন ফ্রিতে পাইছিলাম, ফ্রিতে এমন দেওয়া হয় না, খাইছে রে। আচ্ছা যাই হোক, সমস্যা। আরে ভাই আমার মতন প্লেয়ার আমার তো এমনই লাগে না, ওইটা গুছাই মেরে ফেলবো। দেখছো ভাই আমার এই দেখে প্লেয়ারটা দৌড় মারছে পিছন দিয়ে, মানে কি বলবো, আমার এমন লাগে না আগে এমন নিয়ে নি। যাক, এই হালার কাছে ম্যাক্স 7 ছিল, এমন পাইছি। এখন ট্রোগন আদে উড পিকার এইটা পাইছি ভাই। তুমি আমার সামনে আসো ভাই। একটা সময় ছিল যখন আমি বিএনএল ভিডিও করে মারতাম, এখন হয়তো তারা অন্য সার্ভারে, আমি বাংলাদেশ সার্ভারে, কিন্তু এবার হেডশট না হলে আমার নানি কিছু না ভাই। এই যে খেলার মধ্যে এই যে হেডশট, এবারে হেডশট, এই নেক্সট টাইম হবে হেডশট গাইস। হেডশটের নানিরে খালাম মারবে কি, তোমরা কি মনে করছো আমি কি হেডশট দিতে পারবো না? আমি হেডশট চাইলে দিতাম, কিনা দিলে আমার গেরিনা আইডিয়ার থেকে 5 দিনে ব্যান করে দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিকে অনেক দিনই 91 একার আসলে এ প্লেয়ার কেন ভাই? কইছেটি খুলে আমার ইন্টারনেট সামনে পড়ছে, প্লেয়ারটা এমন হয়ে থাকে, দুষ্ট প্লেয়ার ক্রোম থেকে আইসি। এবার হবে আমার টিপস অ্যান্ড ট্রিক্স। প্লেয়ারটার সাথে ট্রোগনের শব্দ শুনে ডোর মারছে, সরি ওই পাইছি মানে ভাই আমারে ভয় দেখাই, কারে ভয় দেখাই ওটা জানি না আমি কে। আচ্ছা আমি কে নাকি কে এটা কমেন্ট বক্সে জানান। এখন আমরা আছি রিয়েল খেলায়। এখন ভাই আমার কি প্রয়োজন? কিলের জন্য কি প্রয়োজন? এনিমির জন্য কি প্রয়োজন? আমি ধৈর্যের জন্য কি করতে হয়? সময় অপেক্ষা করতে হয়। সময় অনেকক্ষণ ধরে অপেক্ষা কি করলে হয়? ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। আর মিষ্টি মানে ট্রোগন, আর ট্রোগন মানে এনিমিকে জাটা দিয়ে মেরে ফেলা। তাই গাইস এখন আপনারা দেখবেন আমার কড়া লেভেলের মুভমেন্ট, কিন্তু ওরে বাবা আবার গ্লোয়ালও লাগায়, কি হয়েছে? এখন হচ্ছে লবিটা যাই হোক, প্লেয়ার লবিতে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, কিন্তু আমাদের প্রয়োজন কি? কিলের জন্য কি প্রয়োজন? ধৈর্যের জন্য কি প্রয়োজন? একটা হিটলিস্টের জন্য আমাদের কি প্রয়োজন? টাকা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলে আমাদের হিটলিস্ট কিনতে হবে, এবং কেনার পর এনিমিকে খুঁজতে হবে। এনিমিকে খুঁজতে হলে আমাদের ধৈর্য লাগবে। ধৈর্যের জন্য আরে বাইঞ্চের আর কতক্ষণ ধরে ঘুরাই, মানে কি বলবো, খুব এখানে সাদা ভাঙ্গা নীরব। যাই হোক, আমাদের এখন এনিমিকে আরে মানে কি বলবো, আল্লাহ মানে আমার দিকে মুখ চায় রাখাইছে। একটা সুন্দর কামব্যাক দেওয়া লাগবে। এতদিন পর যেহেতু ভিডিও করছি সব। আচ্ছা ভাই, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন যে একজন সে সুন্দর করে রিভাইভ নিয়েছে? রিভাইভ বলতে আর কি নিজের আরেকবার জন্ম নেওয়ার মতন একটা লেওড়া চোদা মার্কার জিনিস, যা আমার কাছে ভালো লাগে আর অন্যজনের কাছে খারাপ লাগে। ওইটা নিয়ে দিয়েছে, এবার কি নিয়েও ফেলেছে। কেন? আমার মতন প্লেয়ার থেকে সে নেবে। আরে 2 জন আছে, ও মাই গড। ওটা এখন গেছে আপনারা দেখবেন আমার কাছে পিকারের পাওয়ার ভাই। পিকার মানে হেডশট, আর হেডশট মানে এসে ক্রেজি গেমার। এই যে দেখছেন না ডাবল, যখন আপনারা দেখবেন যে আপনার শটটা মিস গেছে, তাহলে আপনি গ্লোয়াল মেরে ফেলবেন। এখন এই এনিমি একটা সুন্দর স্কিল মারছে, যার ফলে আমরা ওর গ্লোয়াল ভাঙতে পারবো না। এবং হালাই অনেক চালাক আছে যে কিনা টুর্নামেন্ট প্লেয়ার মনে হয়। এখন আমরা কি করতে হবে? টুর্নামেন্ট প্লেয়ারের মতন রাশ দিয়ে আমাদের দিয়ে মানে শটগান দিয়ে মারিয়ে ফেলতে হবে আর কি। যাই হোক, এনিমি সুন্দর করে আমাদেরকে রাশ দিয়ে দিয়েছে। এখন আমাদের একটু ধৈর্য ধারণ করে এখানে ঘোরাঘুরি করা লাগবে, এনিমিকে কনফিউজ করা লাগবে যে না ভাই আমরা এখানে নাই। কিনে পন্ডাটা অনেক বেশি চালাক ভাই, অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছে টুক করে মাইরতেছে। কোন জায়গায় আছে? গাছের নিচে মনে হয়।
আছে সামনে। এখন আমার ভাই ফোনে ভাই অনেকক্ষণের বুঝতেছি উল্টা পাল্টা যে মাইরি লেগেছে, আইটা মাথা গরম একশনই কাণ্ড পিস দিয়ে নাকি আমার মারে, মানে এগুলো দেখলে কি ধৈর্য হয়। ফোনে আছে রে ভাই, ফোনে কি রে আমার পিছনে আর একজন আছে, মানে পালাইতেছে, ওরে পালাটা দেই পালাই আসে না, পালাবে কেন, আমি ওরে গিয়ে মারবো। ফোনে সামনেই আছে এঠে, হ্যাঁ সামনে। এখন ওকে কী করতে হবে, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার করা লাগবে। ভাই আছে এখন যদি আমি সামনে যাই তাহলে কি হবে, এনিমিটা আমাদের সুন্দর করে আল্লাহু আকবার করে দেবে। তাই আমরা কী করতে হবে, একটু ঘুরিয়ে যেতে হবে। আমার কেন জন্য মনে হচ্ছে এনিমিটা এই পাথরের ডগায় ডগায় থাকতে পারে, কিন্তু ওই যাই ভাই বলছিলাম না ও পালাবে, পালাইছে, ওই জিপ লাইন দিয়ে পালাইছে, আর এখানে আমি পাইব না। এখন আমাকে সুন্দর করে কী করা লাগবে, সাইডা কিল করেই ফেলছি। কাজ করি, দুইটা প্লেয়ার আছে আর আমি একা। ওরা যদি সঙ্গবদ্ধ করে, দেখছো ভাই ও বুঝে গেছো, ভাইয়ের কাছে চলে গেছে আর আমি একা। আমাকে একটু সেভে খেলা লাগবে, কারণ এখন যদি মেরে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা মাই। যাই হোক আমি এই নিউজ দিয়ে বললো সামনের দিকে এগোইতে থাকি এনিমি দেখার উদ্দেশ্যে। এনিমি সামনে স্ক্রিনটা বা কোথায়, এই যে পাথরের নিচে একটু জন্য। রে ভাই এরকম সুযোগ পেলে অবশ্যই হেডশট মারার মতন একটা বোকাচ্ছ, আমি এর কোনো কাজ করিলেন না, বডি শট দিয়ে মাইলেন। আমার কাছে যে গানটা আছে এটা দিয়ে ও কিরে আলভি পাইন চলে আমার মেসেজ দেয়, কে ভাই দেবে কোনো লিঙ্ক ফেসবুকের ভালো করে পছন্দ দেখো। শালা তোমরাটা কি বলবো খারাপ। এখন কি করতে হবে, ট্রোগনের দুইটা আটটা আছে, একটা হচ্ছে চাপ দিয়ে মারা আর একটা উপর দিয়ে মারা। এখন আমরা উপর দিয়ে মারার অপশনটা অন করে মেরে ফেলবো একে, কিন্তু মারতে গেলে একটু ট্রিক্স কাটানো লাগবে, কারণ আমি যদি রাশ দিই প্লেয়ারটা অনেক চালাক আছে, রাশ দেয় না। সুন্দর করে একে মেরে ফেলবো, একটু সময় নাও। এখন যদি আমি ওকে মারতে যাই তাহলে হতে পারে আমিও মরে যেতে পারি। তাহলে কি করতে হবে, তাহলে ওদেরকে মারতে হবে, আর মারতে হলে সামনে যেতে হবে, সামনে গেলে মরে যাব, তাহলে পিছনে ভেগে যেতে হবে, বুঝছেন? মানে এটা সে একটা খেলার কৌশল। এখন যদি আমি মরে যাই তাহলে কিছু বলার নেই। এখন আমাদের একটু সেভে খেলা লাগবে। আচ্ছা যাই হোক আমরা একটা সেভে খেলি, একটু সেভ, তাহলে আমাদের ঘরের উপর উঠতে হবে। এখন অনেকে হয়তো বলবেন ভাই আপনি বট নাকি, আপনি গেমের দিতে পারতেন। এখন তাদের উদ্দেশ্যে বলতে চাই যেটা আমি এখন এখানে গেম মারতাম, তাহলে ঠিক এরকম করে কোনো একটা প্লেয়ার পিছন দিয়ে আমারও মেরে দিত। একটু বুদ্ধি খেলা লাগবে। আমি এখানে আসি রিল্যাক্সে, এখন বসে জুম করে মারবো আর বিডি টানবো আগিসবি। অবশেষে এক প্যাকের আগিসবি টানার পরে আমি এখান থেকে নেমে গেলাম। এবার আমাকে কি করা লাগবে, এবার ভরপুর আকাশও একটা কিল দেওয়া লাগবে। এখন আমার কানের সামনে কিছু গাড়ি, মানে বাবাগোর সাউন্ড আসতেছে কেন, কারণ বাবারা এখন ঘোরাঘুরি করতেছে। মানে কি বলবো ভাই, এটা ফ্রি ফায়ার নাকি গাড়ি গেম? আরে ভাই কিরে এত মেসেজ আছে কেন? এই ভাই দুই নাম তোর গাড়িটার আগে আমার ছিল, এখন তুই মুইরা যা। এখন মারতে হলে কী করতে হবে, মাঠের মধ্যে বুদ্ধি খেলতে হবে। আমার হাতে কোনো মরবে কি, অটোমেটিক মিটিয়ে গেছে লবি। আসসালামু আলাইকুম, চাই না কেন? ওই যে মনে আছে গাইস ওই প্লেয়ারের কথা যে আমার অনেকক্ষণ জ্বালাইছিল ওই পিকের মধ্যে। এখন এরা মারার সময় পিছনে বাপরে আই কি রে, এখানে কেটে পড়ে স্নেও। যাই হোক ভালো সুন্দর একটা কভার আছে তো, সেই প্লেয়ারটা কই যে আমার পিছনে থার্ড পার্টি করতে গেছিলো। ভাই আমি এই রকমের প্লেয়ারকে প্রচণ্ড পরিমাণে হিট করি, মানে ওরা এরকম করে মারে মেজাজটা কি বলবো। আমি জীবনও ভাই থার্ড পার্টি করি না। আমি যদি দেখি দুজন পক্ষের ফাইট হয় তাহলে আমি সুন্দর করে এক জায়গায় বসে থাকি, বসে ফাইটটা যখন শেষ হয় এমনি করে থার্ড পার্টি করি। আসলে কী বলবো, চোর নাহি শোনে ধর্মের কথা, আমিও ঠিক তেমন। ভাই এত ভালো মানুষের কি করব, এই যে কি ভালো মানুষের দাম আছে। যারা চাকরি করে তারাই কি 90% থেকে টাকা খায় পরে যদি খোঁজ নেন। কিন্তু ভাই বুঝতেছি না, ওই প্লেয়ার এতক্ষণ ধরে মারার চেষ্টা করলাম, বাইচ্ছে যাই কেমনি তো ড্যামেজ করে। ভাই কমেন্টে জানান আমি ওর কপটা ড্যামেজ দিছি, আর পিছনে আরেকটা, আরে ও হাতপাটি করে। সবাই বেইমান, সবাই চোর। এখন কি করতে হবে, আমাদের এই প্লেয়ারকে মারতে হবে বা একটা ড্যান্সিং গ্রেনেড মেরে দিই। আপনি যদি খেয়াল করেন এই প্লেয়ারের কাছে পাঞ্জাবি, কারণ ঈদের পরের দিন করছিল পাঞ্জাবি সব এদেরকে ফ্রি দেওয়া হয়েছিল। এখন সুন্দর করে একটা
এখন এখন মারাই লাগবে ভাই, এই তো শেষ শেষ। আমার হাতে আছে ট্রোগন আর এইভাবে রাশ দেয়, এখানে প্লেয়ারের উচিত ছিল কি সামনে একটা গোল মেরে পিছন দিয়ে আসা, এটা একটা কার্যকর উপায় ছিল, কিন্তু সে করে নাই। আর কয়টা প্লেয়ার বাকি আছে, আর প্লেয়ার বাকি আছে 5টা, মানে এখন 4টা কিলের মাধ্যমে 9/4 কত হয়, 13 কিলের মাধ্যমে আমাদের আজকে বুইয়া হয়ে যাবে। হ্যাঁ কিরে একজন মেরে গেছে, এই যে সামনে দিয়ে আরেকজন আসছে গাইস, ঘোরাঘুরি করতেছে, কিরে আমার নেটওয়ার্ক সমস্যা কেন এখন? ঠিক আছে, গ্রেনেডটা নিয়ে নিই হাতে, কারণ খুব করে একটা মারাচ্ছি। এই আরে বাবা, ফ্রি কিল, ফ্রি কিলে সেই মজা লাগে গাইস। ভুইয়া কনফার্ম, ভুইয়া কনফার্ম। এই ম্যাচ যদি ভুইয়া না করি ভাই, তোমরা আমার নাম চেঞ্জ করে ফেলো, ভুইয়া কনফার্ম। ভাই প্লেয়াররা আমার নাম মারলে এখন ঘুম আসবে না ভাই, এখন প্লেয়াররা কি করে মারতে হবে ভাই, সুন্দর করে। দুটো প্লেয়ার আছে, দুইটা ওদিক কিল নিয়ে ভুইয়া করবোই করবো। দুয়ের একটা নেমে আছে ডান পাশে, এই বাম পাশে মাই আমি হেডশট ছাড়া মারি না। এবারে গাইস বুইয়া নিয়ে তাড়াতাড়ি বাসে যেতে হবে। কি কিছুক্ষণ আগে মনে আছে আমি বলছিলাম আমি গ্লোয়াল মারতে পারি না সময় মতন, কিছু বলার নাই। যাই হোক গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ডুমায় ফাটাই ফেলুন, আর আমার এই 1000 সাবস্ক্রাইব করে দিন আগে। আসসালামু আলাইকুম, এবারের মতন বিদায় নিচ্ছি, আশা করি আবারও 10 বছর পর আসতেছি। আসসালামু আলাইকুম।